আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। বিগত ১০ বছরের বোর্ড আর টপ কলেজগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে এমন কিছু শব্দের খোঁজ পাওয়া গেছে যেগুলো পরীক্ষায় বারবার ফিরে আসে। চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আজকের লক্ষ্যটা একদম পরিষ্কার। এই হাই ফ্রিকোয়েন্সি শব্দগুলোর বানান, অর্থ আর ব্যবহার এমনভাবে আয়ত্ত করা যাতে পরীক্ষায় ১ মার্কও হাতছাড়া না হয়। একটা ব্যাপার কি কখনো খেয়াল করা হয়েছে কেন টপ স্টুডেন্টরা অনেক সময় তাদের আগে থেকে জানা শব্দগুলোতে মার্কস হারায়? এর মূল কারণ কিন্তু শব্দের অর্থ না জানা নয়। আসল সমস্যাটা হয় গ্রাম্যাটিক্যাল ফর্মে। প্রশ্নে যে পার্টস অফ স্পিচ দেওয়া থাকে ঠিক সেই ফর্মে উত্তর না লেখাটাই হলো সবচেয়ে বড় ভুল। অর্থ জানলেও শুধু ফর্ম ভুলের কারণেই মার্কস কাটা যায়। আর ঠিক এখানেই আসে আমাদের গোল্ডেন রুলস। ভোক্যাবুলারি প্রতিস্থাপনের জন্য ৩টি সুবর্ণ নিয়ম সবসময় মনে রাখতে হবে। প্রথমত, প্রশ্নে যদি অ্যাডজেক্টিভ থাকে তবে উত্তরটিও অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। দ্বিতীয়ত, নাউনের বদলে সবসময় নাউন বসবে। আর তৃতীয়ত, ভার্বের ক্ষেত্রে মূল শব্দটির টেন্স বা ফর্ম ঠিক যা থাকবে উত্তরটিও ঠিক একই ফর্মে হবে। এই নিয়মগুলো একেবারে মাথায় গেঁথে রাখাটা জরুরি। আজকের এই ডিরেক্টরিটাকে প্রধান কয়েকটি ভাগে সাজানো হয়েছে। ১. অ্যাডজেক্টিভস বা নামকরণের নিয়ম। ২. নাউন্স বা বিশেষ্যের রূপান্তর। ৩. ভার্বস এর সঠিক ব্যবহার এবং সবশেষে থাকছে ফাইনাল প্রিপারেশন এবং উপসংহার। ১ নম্বর ক্যাটাগরি অ্যাডজেক্টিভস বা নাম বিশেষণ। FRAGILE শব্দটি হল ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল বানানটা একদম ফটোগ্রাফিক মেমোরির মতো মাথায় সেট করে নিতে হবে, কারণ পরীক্ষায় স্পেলিং মিস্টেক করা কোনোভাবেই চলবে না। ফ্রেজাইলের অর্থ হল ভঙ্গুর, অর্থাৎ এমন কিছু যা খুব সহজেই ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, যেমন কাচের জিনিসপত্র। যশোর বোর্ড এবং সেন্ট জোসেফ কলেজের মতো স্বনামধন্য জায়গাগুলোতে এই শব্দটি বারবার এসেছে। এটি চমৎকারভাবে প্রমাণ করে কিভাবে ঠিক অ্যাডজেক্টিভ ফর্মেই সমার্থক ও বিপরীত শব্দগুলো ব্যবহার করা যায়। ফ্র্যাজাইলের সমার্থক বা সিনোনিমস হল উইক এবং ডেলিকেট, আর এর বিপরীত বা অ্যান্টোনিমস হল স্ট্রং এবং ডিউরেবল। খেয়াল করলে দেখা যাবে এই সবগুলো শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ। লিস্টের পরের গুরুত্বপূর্ণ শব্দটি হল PRUDENT। শব্দটির উচ্চারণ হল প্রুডেন্ট। প্রুডেন্টের অর্থ হল বিচক্ষণ বা জ্ঞানে, অর্থাৎ যে ব্যক্তি ভবিষ্যতের কথা চিন্তা করে খুব সতর্কতার সাথে সিদ্ধান্ত নেন। উদাহরণ হিসেবে বলা যায়, পড়ালেখার রুটিন বানানো একটি প্রুডেন্ট সিদ্ধান্ত। কুমিল্লা বোর্ড এবং নটরডেম কলেজের টেস্ট পরীক্ষায় এটি অত্যন্ত কমন একটি শব্দ। এর পারফেক্ট সাবস্টিটিউশনগুলো বেশ ইন্টারেস্টিং। প্রুডেন্টের সিনোনিম হিসেবে ব্যবহার করা যেতে পারে ওয়াইজ বা জুডিশিয়াস। আর যদি অ্যান্টোনিম চায় তবে আসবে আনওয়াইজ বা ফুলিশ। পরীক্ষকরা খাতায় ঠিক এই শব্দগুলোই খুঁজবেন। বোর্ড ফেভারিটস হিসাবে আরও বেশ কিছু শব্দ একবারে মনে রাখা যেতে পারে, যেমন এনশিয়েন্ট বা প্রাচীন, অ্যারোগেন্ট বা অহংকারী, ডাইনামিক অর্থাৎ গতিশীল, ইনোসেন্ট বা নির্দোষ এবং ম্যান্ডেটারি, যার অর্থ বাধ্যতামূলক। রিভিশনের সময় এই শব্দগুলো দারুণ কাজে আসবে। একটা বিষয়ে ভাবার মতো, পরীক্ষার হলের সেই প্রচণ্ড চাপে একটি নাউন কিভাবে অ্যাডজেক্টিভ থেকে সম্পূর্ণ আলাদা আচরণ করে, এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের পরবর্তী ক্যাটাগরিতে। ২ নম্বর ক্যাটাগরি, নাউন্স বা বিশেষ্যের রূপান্তর। বানানটি একটু খেয়াল করা যাক। ADVERSITY। শেষে TY সাফিক্সটি দেখলেই বোঝা যায় যে শব্দটি একটি নাউন। শব্দটি হল অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি শব্দটির অর্থ হল দুর্দশা বা জীবনের প্রতিকূল ও কঠিন সময়। ঢাকা বোর্ড এবং নটরডেম কলেজের প্রশ্নে এই শক্তিশালী নাউনটি বারবার দেখা গেছে। এটি মূলত এমন একটি অবস্থাকে বোঝায় যখন জীবনে চরম কষ্ট নেমে আসে। অ্যাডভার্সিটির সিনোনিম হিসেবে ব্যবহার করা যায় হার্ডশিপ এবং মিজারি। খেয়াল রাখতে হবে এগুলোও কিন্তু নাউন, আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হিসেবে আছে প্রসপ্যারিটি বা সমৃদ্ধি এবং ওয়েলথ বা সম্পদ। পরীক্ষকরা ঠিক এই ব্যালেন্সটাই দেখতে চান যে নাউনের বদলে নাউন ব্যবহার করা হচ্ছে কি না। স্টাডি নোটসের জন্য আরও কিছু শব্দ লিস্ট করে রাখা যায়। বন্ডেজ অর্থাৎ দাসত্ব, চ্যারিটি বা দানশীলতা, ডাইভার্সিটি বা বৈচিত্র্য, ইগনোরেন্স বা অজ্ঞতা এবং প্রেজুডিস, যার অর্থ কুসংস্কার। এই শব্দগুলো বিভিন্ন বোর্ডে বারবার ঘুরে ফিরে এসেছে। পরীক্ষার আগের রাতে এই শব্দগুলোই হবে সবচেয়ে বড় হাতিয়ার। ৩ নম্বর ক্যাটাগরি, ভার্বস বা ক্রিয়াপদের সঠিক ব্যবহার। চলুন দারুণ শক্তিশালী একটি ভার্ব দেখা যাক। ERADICTE।
এরাডিকেট শব্দটা উচ্চারণ করার সময় কিন্তু বেশ একটা এনার্জি কাজ করে তাই না? ইরাডিকেটের অর্থ হল কোনো কিছুকে একেবারে সমূলে ধ্বংস করে দেওয়া বা নির্মূল করা। যেমন আমরা প্রায় বলি, সমাজ থেকে দারিদ্র্য এরাডিকেট করতে হবে। রাজশাহী এবং যশোর বোর্ডে আসা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। এরাডিকেটের সমার্থক অ্যাকশন বা সিনোনিম হল এলিমিনেট এবং রিমুভ, আর বিপরীত কাজ বা অ্যান্টোনিম হল প্রিজার্ভ বা সংরক্ষণ করা এবং ইস্টাবলিশ বা প্রতিষ্ঠা করা। এই ডিরেক্ট শব্দগুলোই পরীক্ষায় ফুল মার্কস নিশ্চিত করবে। ভার্বসের ফাইনাল লিস্টে আছে আরও কিছু টপ ফ্রিকোয়েন্সি শব্দ, যেমন অ্যাক্সেলারেট বা গতি বাড়ানো, চেরিশ বা লালন করা, কাল্টিভেট বা চাষ করা, ইম্পিড বা বাধা দেওয়া এবং ম্যাগনিফাই অর্থাৎ বড় করে দেখানো। এগুলো স্টাডি মেটেরিয়ালের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। 4 নম্বর সেকশন, শেষ প্রস্তুতি এবং উপসংহার। আলোচনার শেষে এই চমৎকার কথাটি একটু ভেবে দেখার মতো। শব্দগুলো আয়ত্ত করা শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, বরং এটি নির্ধারণ করে বাস্তবতাকে কত সুন্দরভাবে প্রকাশ করা যায়। আসলেই তাই, সঠিক শব্দের ব্যবহার পুরো ব্যক্তিত্বকেই তুলে ধরে। আশা করা যায় আজকের এই ডিরেক্টরিটি প্রস্তুতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। শেখার এই যাত্রা চলুক আর এই শব্দগুলোর সঠিক প্রয়োগ হতে থাকুক।